ব্যবসা পুঁজি লাগে না। আমি বলছি যদি ব্যবসা করতে চান, আমরা অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা শুরু করার আগে আমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা অল্প পুঁজিতে ব্যবসা করতে পারি না। বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশে সবচেয়ে ভুল ধারণা হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে যদি দেখা যায় তাহলে অল্প পুঁজিতে কিন্তু ব্যবসায়ীরা অনেক টাকা সফল হয়েছিলেন। এখন যদি ইনভেস্টপিডিয়ার তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে গত 5 বছরের মধ্যেই তার যে কোনো সফল ব্যবসায়ী ফেল হয়ে যায়, এবং তাদের এই টপ 5 যে বিজনেস ফিল্ড সম্পর্কে রয়েছে তাদের যদি আমি 3 নাম্বারটা দেখি তাহলে হচ্ছে টু লিটল ফাইন্যান্সিং। টু লিটল ফাইন্যান্সিং হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা শুরু না করা। অল্প পুঁজিতে ব্যবসা না শুরু করার কারণে ভাবতে আমাদের ব্যবসাটা অসফল হয়ে যায় এবং আমাদের ব্যবসাটা সফল হয় না। এখন আমরা ব্যবসা যদি দেখতে থাকি, বর্তমান মার্কেটে যারা ব্যবসা করছে এবং অনেক বড় বড় বিলিয়ন ডলারের মালিক হয়েছে ব্যবসা করে, কিন্তু তারা কিন্তু সকলেই সফল ব্যবসা হয়েছে অল্প টাকার ব্যবসা করে। এখন সমেটিভ এবং সিটি গ্রুপের মালিক যদি আমি দেখি তাহলে ওনার টাকা বর্তমানে 42 টাকা দিয়ে উনি ব্যবসা শুরু করেছিলেন। উইকিপিডিয়ার মতে সিটি গ্রুপের বর্তমান টাকা হচ্ছে $2.3 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের নোমান গ্রুপ যেই কাপড় ব্যবসায়ী রয়েছে তাদের গ্রুপটা যদি আমি দেখি তাদের বর্তমানে বাংলাদেশের ব্যবসার রেট হচ্ছে $1 বিলিয়ন, মানে $1 বিলিয়ন। আর বর্তমান 2019 এবং 16 সালের তথ্য অনুযায়ী $1.5 বিলিয়ন মালিক, কিন্তু তারা ব্যবসাটা শুরু করেছিল মাত্র 67 টাকা দিয়ে। বাংলাদেশ এবং পৃথিবীর যতগুলো ইনভেস্টর রয়েছে তারা কিন্তু সবচেয়ে অল্প টাকা দিয়েই ব্যবসাটি শুরু করেছিলেন। এবং ইন্ডিয়ার সবচেয়ে টপ ইনভেস্টর মুকেশ আম্বানির বাবা, যিনি 15,000 টাকা দিয়ে মাত্র তার ব্যবসাটা শুরু করেছিলেন, এবং বর্তমানে তার ছেলে এখন বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা ব্যক্তি। দেখুন আপনি কিভাবে ব্যবসা করবেন। টাইম অফ ইন্ডিয়ার মতে বলতেছে যে অল্প টাকাতে যারা ব্যবসা শুরু করে তারা কিন্তু তাড়াতাড়ি ব্যবসাতে গ্রো করতে পারে এবং ব্যবসাতে সফলতা মুখ দেখে। আর যারা অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে চিন্তা করে কিন্তু তারা অবশেষে ব্যবসা করতে পারে না বা ব্যবসাতে কিছু একটা লস পড়ে যায়, তো ব্যবসা না করার কারণে তাদের কিন্তু হতাশ হয়ে যায়। তো এমনভাবে যদি ব্যবসা করতে থাকে তাহলে তারা ব্যবসাতে কখনোই সাফল্য দেখবে না। তো আজকের ভিডিওটিতে আমি এমন 3টি ব্যবসা সম্পর্কে জানাবো যে 3টি ব্যবসা করলে আপনারা সফলতার মুখও দেখবেন, এবং 2024 সালের বেস্ট ওয়ে হচ্ছে এই ব্যবসাগুলো করার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 2024 সালের এই বেস্ট ওয়ে 3টা আপনি অবশ্যই দেখবেন। দেখলে আপনি বর্তমানে এই ব্যবসাটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং অফলাইনও করতে পারবেন, বাট আপনি যদি অনলাইনে করেন তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া বা পুরো বিশ্বে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। আর এই ব্যবসাটা করলে আপনি আজীবন করে খেতে পারবেন যতদিন পর্যন্ত এই সোশ্যাল নেটওয়ার্ক আপনার কাছে আছে। যদি ব্যবসা করতে চান, সারা পৃথিবীতে কি ঘটতেছে, আমার দেশে কি ঘটতেছে, কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে, কোথায় কি পাওয়া যায়, কেন পাওয়া যায়, কার থেকে আনবো, এই সবগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আগামী 2 বছর ইজ এ ব্যাড টাইম। আমি সিঙ্গাপুর ফিনটেক ফেস্টে গিয়েছিলাম, যেখানে পৃথিবীর আর্থিক সবাই এক হয়। 2023 আর 24 বাজে অবস্থা যাবে। আপনি যদি ওনার কথাগুলো শুনে থাকেন তাহলে উনি কিন্তু বাংলাদেশের একজন টপ বিজনেসম্যান। তো ওনার মতো আপনি যদি 2024 সালে ব্যবসা করতে হয় তাহলে কোথায় কি হচ্ছে, বা ইউরোপ, কানাডায় এগুলো কোন দেশে কোন পণ্যের চাহিদাটা সবচেয়ে বেশি সেগুলোকে আপনার লক্ষ্য করতে হবে। যেমন ইউরোপ, কানাডাতে আপনার যদি একটু লক্ষ্য করি তাহলে তাদের দেশে কিন্তু বর্তমানে অনেক কিছু ব্যবসা চলতেছে। তো আমরা বাংলাদেশে থেকে ইংল্যান্ডের দিকে একটু থাকা 1770 সালের দিকে ইংল্যান্ডে কিন্তু প্রচুর খাবার অভাব ছিল বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাদের এখানে অনেক সমস্যা দেখা দিয়েছিল, খাদ্যের অভাবে অনেক মানুষ মারা যেতে শুরু করে। তো তারা এটা পন্থা খুঁজছিল এবং এক পর্যায়ে তারা কি করে, অনেক টাকা ইনভেস্ট করে তারা রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করে বিভিন্ন ধরনের বাজে ফুড তৈরি করতে শুরু করেছিল, এবং তাদের এক পর্যায়ে অনেক খাদ্য অভাবের কারণে তারা বিভিন্ন ধরনের মানে পণ্য সামগ্রী সংগ্রহ করতে থাকে এবং বিভিন্নভাবে তারা খাবার প্রসেসিং শুরু করে দেয়। এবং পর্যায়ে তারা প্রসেসিং খাবার খেতে খেতে তাদের অনেকগুলো সমস্যা শুরু হয়ে যায়। তারা বিভিন্ন ধরনের প্রসেস খাবার তৈরি করতে শুরু করে এবং খেতে থাকে। খেতে এক সময়ে তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হতে থাকে। এক পর্যায়ে তারা এই রোগের জন্য আন্দোলনও করেছিল। এখন তাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে অর্গানিক খাবার। তারা সবাই কিন্তু অর্গানিক খাবারের জন্য বিক্ষোভ করেছে, এবং বর্তমানে 1940 সালের দিকে যদি তাকায় তারা সবাই কিন্তু অর্গানিক ফুডের জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে। এখন পুরো বিশ্বেই তারা কিন্তু অর্গানিক ফুডের জন্য একটা প্রকোপ সৃষ্টি করেছে। তো আপনি যদি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে সব জায়গায় কিন্তু অর্গানিক ফুডের একটা অ্যাড চলতেছে। আপনি যদি একটু লক্ষ্য
করেন বিভিন্ন দেশে কিভাবে অর্গানিক ফুডের ব্যবসা চলে। তো এই ভিডিওটি একটু দেখবেন। এই ভিডিওটিতে দেখানো হবে আপনারা কিভাবে এই অন্যান্য দেশে অর্গানিক ফুডের চাহিদা দিন দিন বাড়ছে। এই ভিডিওটি একটু লক্ষ্য করুন। এখানে 4টা লেবু আছে, কিন্তু এটা কিন্তু রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। তো আমি 4টা লেবু যদি আমি কিনি, আমি €1.19 কিনতে পারছি, যেটা রাসায়নিক জিনিসপত্র দেওয়া হয়েছে। কিন্তু আমি একটা লেবু যদি কিনি, যেটা হচ্ছে কোনো রকম রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না, সেটা আমাকে €89 দিয়ে দিতে হচ্ছে। তো শুনতে পারলেন যে কিভাবে অর্গানিক ফুডের প্রসেসের কারণে এই অর্গানিক ফুডের দামটা বেশি হয়ে গেছে এবং প্রসেসিং ফুডের দামটা কম হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশেও কিন্তু এই অর্গানিক ফুডের একটা চাহিদা বাড়তে থাকবে। 2010 সালেও তেমন কিন্তু চাহিদা ছিল না। এখন দিন দিন করে বাংলাদেশেও অর্গানিক ফুডের চাহিদা বাড়তেছে। প্রতিনিয়তই চাহিদা বাড়ছে অর্গানিক ফুড বা জৈব খাদ্যের। সুস্থ রাখতে অনেকেই এখন ঝুঁকছেন রাসায়নিক মুক্ত অর্গানিক খাবারের দিকে। অর্গানিক ফাংশনাল ফুড এসব খাবারের জনপ্রিয়তাও বাড়ছে দিনকে দিন। বিশ্বব্যাপী অর্গানিক খাবারের চাহিদা বাড়ছে বিশ্ববাজারে। জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা বলছে, গেল 2 দশকে এর বিক্রি বেড়েছে অন্তত 6 গুণ। আর ভারতীয় জরিপ সংস্থা ফিওর মার্কেটের পূর্বাভাস বলছে 2028 সাল নাগাদ এর বৈশ্বিক বাজার ছাড়িয়ে যাবে $85,000 কোটি। আপনারা ভাবছেন যে কেন অর্গানিক ফুডের গল্প শোনাচ্ছি আপনাদেরকে। আপনার কারণ হচ্ছে যে আপনারা 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত এই অর্গানিক ফুডের কয়েকটা রিভিউ দেখতে পারেন যে আপনারা 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত এই অর্গানিক ফুডের চাহিদা দিন দিন বাড়তেছে। তো আপনি যদি এই অর্গানিক ফুডের ব্যবসাটা আপনারা শুরু করেন তাহলে আপনারাও লাভবান হবেন। আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের নতুন করে একজন উদ্যোক্তা রয়েছে যিনি অর্গানিক ফুডের ব্যবসা শুরু করেছেন। পেশায় তিনি একজন ডাক্তার হলেও তিনি কিন্তু অর্গানিক ফুডের ব্যবসা শুরু করে দিয়েছেন। এই ব্যবসার মাধ্যমে বাংলাদেশে তিনি সবাইকে এটাই বোঝাতে চাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রসেসিং ফুড বা রাসায়নিক ক্রিয়া ব্যবহার করে যে পণ্য তৈরি হচ্ছে সেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো অর্গানিক ফুডের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যারাম থেকে আমরা মুক্তি পাবো। আর এই প্রসেস ফুড খাওয়ার কারণে আমাদের বিভিন্ন রোগ জীবাণু এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আর তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে উনি কীভাবে এই ব্যবসাটা শুরু করেছেন। এখন ওনার ইউটিউব চ্যানেল এবং যদি ফেসবুক পেজটিকে নজর করে দেখি তাহলে দেখবেন অনেক ফলোয়ার রয়েছে। তিনি কিন্তু এই অর্গানিক ফুডের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতেছেন এবং তিনি পেশায় ডাক্তারি করে যা টাকা কামাননি তিনি কিন্তু অর্গানিক ফুড বিক্রি করে তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতেছেন। তো এখন 2024 সালে যদি আপনি এই অর্গানিক ফুডের ব্যবসাটা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি করতে চাইলে আপনার অবশ্যই 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনি 100 থেকে 200% অবশ্যই আপনি লাভবান হবেন। কারণ এই অর্গানিক ফুডের চাহিদা দিন দিনই বাড়তেছে এবং পুরো বিশ্বতে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এই বিশ্বে এই অর্গানিক ফুডের চাহিদা আরও বাড়বে এবং আমাদের বাংলাদেশেও এই অর্গানিক ফুডের চাহিদাটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন ব্যবসাটা কিভাবে করবেন? ব্যবসাটা করতে যদি আপনি চান তাহলে আপনি ব্যবসাটা করতে হলে বিভিন্ন ধরনের এই অজৈব বিভিন্ন ধরনের এই যে খাবারটা আপনারা খাচ্ছি, যেমন আমাদের মিনিকেট চালে যদি লক্ষ্য করি তাহলে আমাদের যে চাল খাচ্ছি এই চালটাই কিন্তু সর্বপ্রথম খারাপ। আমরা যদি এই চালগুলো দেখে আমরা এই প্রসেসিং যে চালগুলো খাই চিকন মিনিকেট চালগুলো, ওই মিনিকেট চালগুলো কিন্তু বিশেষ করে অনেকগুলো খারাপ হয়, এগুলো প্রসেস করা হয়, এগুলো আমরা বিশেষ করে ভালো খাবার খাচ্ছি না। আমরা যদি গ্রামের দিকে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের গ্রামের যে চালগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা দেশে কিনতে পারতেছি না। অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা এই কম দামি চালগুলো নিয়ে এগুলোকে প্রসেস করে এগুলোর দামটা বাড়িয়ে দিচ্ছে। আমরা যেই চালগুলো গ্রামে কিনতে পারি 40 থেকে 50 টাকা সেগুলো কিন্তু ঢাকা শহরে 60 থেকে 70 টাকা 80 টাকার উপরে চালের কেজি বিক্রি হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীরা প্রতারণার মাধ্যমে এই চালের দামটা বাড়িয়ে নিচ্ছে আপনার থেকে। তো আপনারা কীভাবে এই ব্যবসাটাকে আপনারা কাজে লাগাবেন বা অর্গানিক চাউলের ব্যবসা আপনারা কীভাবে করবেন সেটাই আপনারা একটু যদি বাজারটাকে লক্ষ্য করেন তাহলে আপনারা করতে পারবেন। তো টেকনিকটি হচ্ছে আপনারা এই অনলাইনের মাধ্যমে আপনারা এই চালের ব্যবসাটা করতে পারবেন। মানে অর্গানিক যেই ব্যবসায়ীটা রয়েছে, আপনি যদি অফলাইনে যদি ব্যবসা প্রতিষ্ঠান করলেন তাহলে আপনার 50 থেকে 10,000 একটা মানে 5,000 থেকে 10,000 একটা কাস্টমার পাবেন। আপনি যদি ফেসবুক পেজ এবং ইউটিউবে এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে কিন্তু আপনি লক্ষ লক্ষ ব্যবসায়ীর কাছে বা কাস্টমারের কাছে মাল বিক্রি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফেসবুকে অ্যাড দেখতে পান, অনেকগুলো ব্যবসায়িক ভিডিও দেখতে পান, তারা কত পরিমাণ ফুড ডেলিভারি দেয় এবং কত সেল তাদের হচ্ছে
এটা যদি আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে তারা অনলাইনে কত কিছু বিক্রি করছে, পিঠা থেকে শুরু করে নিত্য নতুন প্রয়োজনীয় যত খাবার এবং যত প্রয়োজনীয় জিনিস রয়েছে সব কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়েছে। আপনিও চাইলে ধান থেকে সংগ্রহ করার শুরু থেকে আপনি যে ধান প্রসেস থেকে এবং চাউল তৈরি করা এবং চাউল থেকে আপনি এটা বিক্রি করার প্রসেসটা ভিডিও করে যদি আপনি অনলাইনে ছেড়ে দেন, আপনি কাস্টমারের থেকে কিন্তু বিশ্বাস অর্জন করতে পারবেন। এই বিশ্বাস অর্জন করার জন্য আপনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও করে অনলাইনে ছাড়বেন এবং আপনি দেখাবেন যে আপনি অর্গানিক ফুডটাই কিন্তু কাস্টমারকে দিচ্ছেন। তো এইভাবে আপনি কিন্তু রেভিনিউ গেইন করতে পারবেন এবং ইনকাম দিন দিন বাড়াতে পারবেন। তো আর যে ইনকাম প্রসেসগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। অর্গানিক ফুড ব্যবসাটা আপনি করতে পারেন অনলাইনের মাধ্যমে, তো আশা করি আপনারা এই ব্যবসাটা করবেন। তো এখন এই অর্গানিক ফুডের যে রিভিউগুলো আপনাকে দিলাম, এগুলোর মধ্যে আপনারা যদি দেখেন যে ওনাদের ব্যবসাটা কিন্তু দিন দিন অনেক কিছু বেরিয়ে গেছে এবং অনেক ব্যবসাটা আপনি একটা শপও করতে পারেন, আপনি অনলাইনের মধ্যে করতে পারেন। এবং দ্বিতীয় নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে স্যানিটারি সামগ্রীর ব্যবসা। স্যানিটারি সামগ্রীর ব্যবসা হচ্ছে আপনি একটা দোকান দিতে পারেন এবং স্যানিটারি মাল পণ্য তৈরি করতে পারেন। এখন যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনাকে যদি বলা হয় যে আপনি এই দুটো জিনিসের মধ্যে কোনটিকে নেবেন, মানে কি আপনি কি বাড়তি দিবেন নাকি হারিকেনটা নেবেন? আপনি অবশ্যই বাতিটাকে বাদ দিয়ে আমরা হারিকেন নেবেন না, কারণ হারিকেনের চল নেই। হারিকেনটা আমরা এখন ব্যবহার করি না, আমরা এলইডি লাইটটিকে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ এলইডি লাইটটা দিয়ে আপনার ব্যবসা শুরু করলে এটা ব্যাপকভাবে এখন সবার কাছে ছড়িয়ে পড়েছে এবং সবাই এটা কিনে। কিন্তু আপনি তদ্রূপ যদি আপনি এই স্যানিটারি পণ্য বিক্রি করেন, যেমন আমাদের এখন টিনের ঘর থেকে শুরু করে সবাই আমরা স্যানিটারি পণ্য ব্যবহার করতে শুরু করেছি। আমাদের টিউবওয়েলের ব্যাপক ব্যবহার কমে গেছে এবং আমরা এখন কি করি, এই স্যানিটারি মাল ব্যবহার করে আমাদের ঘরে পানির ব্যবহার সরবরাহ করে থাকি। তো 2024 সালে আমি মনে করি থাকি যে 95% আপনারা ইনকাম প্রফিট পাবেন এবং 75% টার্গেট রয়েছে যে আপনারা ব্যবসাটা সফল হবেন। আর এই ইউরোপ, চায়না আবিষ্কারে যেখানে যেখানে রয়েছে সব জায়গায় কিন্তু এই স্যানিটারি পণ্য তৈরি করেছে এবং এই চীনা মাল কিন্তু আমাদের বাংলাদেশে একজন উদ্যোক্তা নতুন করে তৈরি করছেন। আপনি চাইলে তেনার মতো এই ব্যবসাটা শুরু করতে পারেন। ওনাই কিন্তু এই স্যানিটারি বিভিন্ন পণ্য তৈরি করে বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। তো আপনি চাইলে এই ব্যবসাটা 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো তৃতীয় নম্বর যে একটা ব্যবসার আইডিয়া রয়েছে, ইনশাল্লাহ আপনি এই ব্যবসাগুলো করতেই পারবেন। তো আপনারা 50 থেকে 30% এইটা থেকে প্রফিট পাবেন, আর আপনাদের 1 লাখ টাকা বা 10,000 টাকা হলেই এনাফ। তো আপনারা এই ব্যবসাটা অবশ্যই করবেন। আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপকার হচ্ছেন। এবং আপনাদের এখানে একটা ব্যবসা বলছি, ফার্মেসি ব্যবসা। আপনারা যদি 50 থেকে 30% লাভ অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফার্মেসির ব্যবসা করতে হবে। আর ফার্মেসির ব্যবসাটা ব্যাপকভাবে দিন দিন ছড়িয়ে পড়ছে, কারণ আমরা যেভাবে খাবার খাচ্ছি আমাদের রোগ ব্যায়ামের ব্যবস্থাও অনেক বেশি হয়ে গেছে। তো এখন আমাদের এই রোগ বালাই থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ওষুধ কিনি এবং ওষুধ থেকে আমরা না কিনে থাকতে পারতেছি না। এখন আমাদের এই ওষুধ কিনি বা ওষুধের ব্যবসাটা শুরু করার জন্য আমরা চাইলে যারা গ্রামে শিক্ষিত বেকার রয়েছি তারা কিন্তু সবাই চাইলে এই একটা নার্সিং বা ফার্মেসিং যেই কোর্সগুলো রয়েছে এগুলো করতে পারি। এগুলো কিন্তু অনেক সম্মানী এবং খুব প্রফিটেবল ব্যবসা। আপনি চাইলে এই ব্যবসাটা করলে অনেক সম্মানও পাবেন এবং আপনার প্রথম এই ব্যবসাটা শুরু করার আগে আপনাকে অবশ্যই একটা ড্রাই লাইসেন্স লাগবে এবং আপনাকে 3 মাসের একটা কোর্স বা প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো অবশ্যই আপনি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন। অবশ্যই নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বিভিন্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। প্লিজ, আমি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সরি।